নমস্কার সকলকে, আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। রাত এখন 12:15। চারপাশটা নিঝুম। আমি জানি আপনারা যারা এই মুহূর্তে ফোনের ওপাশে আছেন তারা এক অদ্ভুত রোমাঞ্চ আর ভয়ের নেশায় ডুবে আছেন। আমাদের এই অনুষ্ঠানটি কোনো দুর্বল চিত্তের মানুষদের জন্য নয়। আপনি কি একা? ঘরের দরজা কি ঠিকঠাক মতো বন্ধ? মনে রাখবেন, অন্ধকারে কেউ একজন কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে। গল্পটা পাঠিয়েছে দিনাজপুরের একজন শ্রোতা। নাম তার আসিফ। আসিফ ভাই আজ থেকে 5 বছর আগে তার নানা বাড়ি গিয়েছিলেন। সেখানে একটা খুব পুরনো কুয়ো ছিল, যেটার উপর দিয়ে স্থানীয়রা রাতে চলাচল করতো না। আসিফ ভাই জেদ করে একদিন রাত 2টোর সময় সেই কুয়োর পাশে গিয়ে দাঁড়ালেন। তিনি জানতেন না সেই কুয়োর নিচে কি লুকিয়ে আছে। আসিফ ভাই কুয়োর কাছে যেতেই এক বিটকেল পচা গন্ধ পেলেন। হঠাৎ তিনি দেখলেন কুয়োর ভিতর থেকে একটা ফিস ফিস ভেসে আসছে। শব্দটা ঠিক মানুষের না, যেন গলার ভেতরে কেউ পাথর ঘষছে। তিনি নিচু হয়ে উঁকি দিতেই দেখলেন কুয়োর পানিতে ভেতর থেকে সাদা একটি হাত বেরিয়ে এলো। হাতটা অস্বাভাবিক লম্বা, যেন তাকে নিচে টেনে নিতে চাইছে। আসিফ ভাই যখন পালানোর চেষ্টা করলেন, তার পা কেউ যেন মাটির নিচ থেকে শক্ত করে ধরে ফেলল। তিনি দেখলেন তার পায়ের নিচে মাটি নয়, বরং অসংখ্য কঙ্কালের হাত বেরিয়ে আসছে। আসিফ ভাই যখন প্রাণপণে চিৎকার করার চেষ্টা করলেন, তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। তিনি দেখলেন সেই কুয়ো থেকে একটা অবয়ব উঠে আসছে, যার কোনো চামড়া নেই, শুধু মাংসের দলা আর জলজলে দুটো চোখ। সেই সত্তাটি আসিফ ভাইকে ফিসফিস করে বলল, ওকে আমাদের সাথে নিচে যেতে হবে, অনেকদিন কেউ আসে না এখানে। আসিফ জ্ঞান হারালেন। পরদিন সকালে তাকে পাওয়া গেল সেই কুয়োর একদম কিনারে। তার সারা শরীর নখের আঁচড় ও কাদার দাগ। আসিফ ভাই আজ আমাদের মাঝে নেই। সেই ঘটনার পর থেকে তিনি কথা বলা বন্ধ করে দেন এবং মাত্র 1 মাস পরেই রহস্যজনকভাবে মারা যান। তার পরিবারের দাবি, মারা যাওয়ার আগে তিনি শুধু কুয়োর দিকে আঙুল দেখিয়েছেন। বন্ধুরা, কিছু জায়গা থাকে যেখানে মানুষের যাওয়া বারণ। প্রকৃতির আড়ালে এমন অনেক কিছু আছে যা আমরা এখনো জানি না। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, যদি থাকতে পারেন। শুভরাত্রি। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।